ভাই ওই ভাই চাঁদা দেন। সাদা দেবো মানে? চাঁদা দেবেন না? কোন জামানায় আসলাম! এক জাহিলি যুগের আইছি, এক দল গেছে আর এক দল আসতিছে। এরা যে কত যে জ্বালাবে আল্লাহ পাকি ভালো জানে। আজকে তো ইনকাম ভালোই হলো। হ্যাঁ, তাহলে চলেন। চাঁদা- আজকে তো যা হইছে, আজকে দিন মোটামুটি চলে যাবে না। চলেন এইটুকুই আজকে আমরা সমাপ্ত করি। ঠিক আছে, চলো যাই। চাঁদা দাও। কিসের সাদা? আর কি আপনি কে? আমি শিকদার ভাই, তুমি চেনো না আমাকে? চাঁদা দাও। না, আমি কোনো চাঁদা মাদা দিতে পারবো না। ওসব বুঝি না, তুমি চাঁদা দাও। না না, আমি চাঁদা দিতে পারবো না। ঠিক আছে, তোমাকে কিন্তু দেখে নেবো তুমি এই এলাকায় কিভাবে দোকানদারি করো। আচ্ছা যান, আপনি দেখেন। ঠিক আছে, মনে থাকে জানো। আচ্ছা যান। তোমাকে আমরা দেখে নেব। কিরে ভাই, বুঝলাম না তো, আমাদের এখন মনে হয় ভয় পাচ্ছে না কেন? তাই তো দেখতেছি ভাই। তবে একটা উপদেশ দিতে পারি। আমি শুনেছি যে শিবিরকে অনেক ভয় পায়, ওরা নাকি রক কাটে। আপনি শিবিরে যোগ দিয়ে তাদের সাথে রক কাটা শিখতে পারেন। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ভাই ভাই ভাই, ওই যে শিবির নেতা আসছে, শিবির নেতা। এই শুনলাম তুই নাকি শিবির নেতা। ভাই আমি শিবির নেতা? আমি আসলে জামাত ইসলামী করি, তো জামাত শিবির করি। আসলে মানুষ বললেই বলতে পারে আমি শিবির নেতা। শুনলাম তোরা নাকি রক কাটিস, তো আমাকে রক কাটা শেখা। ভাই আমাদের এখানে রক কাটতে হলে আমাদের কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলা লাগে, ঠিক আছে? ও তাই? জি। তা কি কি নিয়ম শৃঙ্খলা আমাকে শেখা। আমাদের প্রথমে কিছু বই পড়া লাগে, ঠিক আছে? বইয়ের ভিতরে আসলে হুম, আমরা কি রক কাটি না কি করি সেটা বই পড়লে মানুষ বুঝতে পারে। ঠিক আছে, তো আমাকে দে কিভাবে রক কাটিস, ঠিক আছে, আমি একটু শিখি। wait করুন, আমি দিচ্ছি। এই ভাই এই বই দুটো পড়বেন আপনি, ঠিক আছে? হুম, ঠিক বই আছে। দুটো আসলে আপনি নিয়মিত পড়ুন, ঠিক আছে? ঠিক বলছিস নিয়মিত- তো? অবশ্যই ভাই, ঠিক বলছি আমি। ও, যদি এতে যদি না হয় তো বুঝিস, পরে কিন্তু আপনি আবার পড়ে দেখেন, দেখাবানি। বই দুটো পড়ে দেখেন আসলে আমরা কি ঠিক রক আছে, কাটি আমার না তো কি আসলে করি। বিশ্বাস হচ্ছে না যে আসলে এতে কি হয়। আপনি পরে আমার সাথে 2 দিন পর দেখা করুন, কি 1 দিন পর দেখা করুন, ঠিক আছে? ঠিক আছে, ওখানে সবকিছু লেখা আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোরা এখানে কি করিস? আমরা তো গাছের ব্যবসা করি, সেই গাছগুলো গুনে দেখতেছি ঠিক আছে কিনা। তা টাকা দে। কিসের টাকা? কিসের টাকা? তোরা আমার এলাকায় ব্যবসা করতেছিস, যত সময় চাঁদা দিবি না? না না, আমরা কোনো চাঁদা মাদা দিতে পারবো না। এই এখানে তোমরা কি করো? ভাই এরা তো এখানে বড় ব্যবসা বাণিজ্য করে, তাদের কাছ থেকে কিছু চাঁদা নিচ্ছে। ও শোনো, আরে এদের কাছ থেকে চাঁদা নিয়ে না। কেন এরা- ভাই? এরা কত কষ্ট করে এই গাছ বিক্রি করতেছে, তারপরে এদের তো আসলে এরা অভাবী মানুষ, এদের তো অনেক সমস্যা, তো এদের কাছ থেকে আর এগুলো নেওয়া যাবে না। আচ্ছা ভাই। তো আমরা এখন ভালো হয়ে যাবো, ঠিক আছে, এগুলো আর করা যাবে না। ভাই হঠাৎ কি হলো বুঝলাম না। উনি কি শিবের সাথে রক কাটতে শিখতে যায়, মানে কি উনি কি নিজে ভালো হয়ে গেল কিনা? না বুঝলাম না হঠাৎ করে কি হলো। কি ভাই? ভাই, আগের দিন একটা লোক একটা বই দিছিলেন, জি। ওই বইটা রক কাটার জন্য সে নিছিল কি কি পড়ে। হুম। ও কি কি পড়ছে আল্লাহ পাকি ভালো জানে। কিন্তু ও তো ভালো হয়ে গেছে, নামাজ কালাম করে, ভালো পথে চলতিছে। কি এমন বইটা দিয়েছিলেন ওনাকে? যাক আলহামদুলিল্লাহ, তাকে ইসলামিক বই দেওয়া হয়েছিল। ভাই আমিও তো এরকম কিছু চাই। ঠিক আছে ভাই, আপনিও ইনশাল্লাহ ইসলামিক পথে আসুন, ফিরে আসুন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাই আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই। কে মাফ করে দেন ভাই, আসলে আপনার সাথে অনেক দুর্ব্যবহার করে ফেলছি ভাই, তা আমাকে এখন মাফ করে দেন আপনি। আচ্ছা ভাই, আমার সাথে দুর্ব্যবহার করছেন এতে আমি অসন্তুষ্ট না, ঠিক আছে? কারণ আপনি সঠিকটা বুঝতে পারছেন
এজন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদা করি যে আলহামদুলিল্লাহ। জি ভাই আপনি আমাকে যে বইগুলো পড়ে দিয়েছিলেন, বইগুলো পড়ে তো আসলে ভাই রক কাটা শেখার জন্য বই পড়ছিলাম, কিন্তু আমার তো বিবেকের রক কাটা গেছে ভাই। আসলে আমি বুঝতে পারছি বইগুলো আসলে অনেক আদর্শ আছে বইগুলোর ভিতরে, যে ইসলামী আদর্শ, আসলে এগুলো পড়ে তো আসলে আমার বিবেকের রকটাই কাটা গেছে। যাক আলহামদুলিল্লাহ, আপনি সঠিকটা বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে কবুল করুক ইসলামের জন্য।